আজকে রান্না কি হয়েছে কি সেটা দেখতে হলে দেখতে হবে মৌসুমি স্পেশাল কি হয়েছে মানে আজকে হচ্ছে লাউ চিংড়ি। সেটা কিভাবে করেছি আপনারা দেখতে থাকুন। আপনারা দেখতে থাকুন, আমরা লাউ চিংড়ি মানে সবাইকার ভালো লাগার একটা রেসিপি। নমস্কার, আমি মৌসুমি। আজকে আবার চলে এসেছি অন্য একটি রেসিপি নিয়ে বসে। আজকে হবে কি বুঝতেই পারছেন, একটা লাউ আর পাশে চিংড়ি সরু সরু করে কুচানো, আলু আর চিংড়ি। চিংড়িটা একটুখানি মাখিয়ে নেবো। একটু হলুদ দিয়ে দিন, এবারে মাখিয়ে চলে যাই পরবর্তী ধাপে। ওদিকে কড়া বসিয়ে দিই, গ্যাসে একটা সর্ষের তেল। চিংড়িটা একটু ভেজে নেবো। চিংড়ি অল্প ভাজলেই হয়ে যায়, বেশি ভাজতে হয় না। চিংড়িটা ভাজা হয়ে গেছে। ওই তেলেই ভেজে নেবো আলুটা। আলু আলু ভাজা হয়ে গেছে। চিংড়ি তেলে দেওয়া হয়েছে বলে একটা হলুদ কালার। আর একটু দিয়ে দেবো সর্ষের তেল। দিয়ে এতে ফোড়ন দেবো গোটা জিরে, দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। দিয়ে দেবো একটা টমেটো। কিছুটা আদা বাটা, একটু রসুন বাটা অল্প, আর ঝাল হওয়ার জন্য কাঁচা লঙ্কা বাটা। জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1/2 চামচ, হলুদ আন্দাজে, আর একটু কাশ্মীরি লঙ্কা, একটু কালারটা ভালো হবে। অল্প জল দিয়ে মশলাটা কষে নেব। ভালো করে কষে নেব। রেসিপিটা যারা দেখছেন ভালো লাগলে একটি লাইক করবেন, একটি কমেন্ট করবেন। যারা পেজে দেখছেন পেজটিকে প্লিজ ফলো করে দেবেন। আর যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। টুকুস করে দেখতে দেখতে লাইকটা করে দেবেন। মশলাটা কষা হয়ে গেছে, এবার দিয়ে দেবো লাউটা। লাউটা দিয়ে গ্যাসটা কিন্তু জোর করে দেবো,
কারণ লাউয়ে খুব জল বেরোয়। এখন আমি নুন দিইনি, নুনটা একটু পরে দেবো। ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার দিয়ে দেবো আন্দাজ মতো নুন। নুন দিলে লাউ দিয়ে জল বেরোবে, কমে যাবে। একটা ঢাকা দিয়ে দেবো। A few minutes later. দেখুন কত জল বেরিয়েছে, আর লাউটা বেশ কমে গেছে। তার জন্য আগুনটা জোর করেই রাখবেন, কমালে তো লাউয়ে যদি আগুন কমিয়ে দিয়ে করেন জল তো শুকোবেই না। এবার আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। আগে দিয়ে দিলে বড্ড ঘেটে যাবে আলু। এবার দিলে জলটা শুকোবে, আলুটাও সেদ্ধ হয়ে যাবে। আমরা ঢাকা দিয়ে দেবো মিনিট 10 মিনিট। 10 minutes later. জলটা দেখুন শুকিয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার চিংড়িটা দিয়ে দেবো। দিয়ে মিনিট 4 একটু ঢাকা দিয়ে দেবো চিংড়িটা দিয়ে। A few minutes later. লাউ চিংড়ি মানেই এখন গরম পড়েছে, কিন্তু লাউ চিংড়িটা সবসময় খুব ভালো লাগে। গরমের সময় তো কথাই নেই। আর দিয়ে দেবো একটু মিষ্টি। লাউ চিংড়িতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। যারা খান না দেবেন না। রেসিপিটি যারা দেখছেন দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে একদম ভুলবেন না। আর যারা পেজে দেখছেন পেজটি ফলো করে দেবেন, যারা ইউটিউবে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। 1 চামচ ঘি দিয়ে দেবো। আর দিয়ে দেবো একটু গরম মশলা। গরম মশলা আর ঘি পড়লে দারুণ একটা গন্ধ ছাড়ে না, দুটো একসঙ্গে মিশিয়ে। আমাদের রেসিপি একদম লাউ চিংড়ি কমপ্লিট। খাবার জন্য তৈরি।